আসসালামু আলাইকুম। আমি মোহনা। ভীষণ সাধারণ মানুষ হিসাবে নিজের জন্য এবং বাকি সবার জন্য একটু চেষ্টা। আজ আত্মসংশোধন নিয়ে কথা বলবো। অনেক সময় আমাদের চোখে পড়ে সমাজে ঘটে যাওয়া প্রতিদিনের কেলেঙ্কারি, অন্যায়, অপরাধ, যেখানে অপরাধী বা জুলুমকারী অনুভবই করতে পারে না তারা অপরাধী, অথচ অন্য প্রান্তে যে থাকে তিনি হয়তো প্রতিনিয়ত নিজের অস্তিত্ব রক্ষা করতে যুদ্ধ করছেন। এবং এই সংগ্রাম আমাদের চোখে, সমাজের চোখে অদেখা থেকে যাচ্ছে। মানে বাক্যহীন লড়াই, চিত্রহীন হয়ে থাকছে। না এর কোনো প্রতিদান আছে, না এর কোনো ডেডলাইন আছে। তাই এই প্রসঙ্গটা বেশ গুরুত্বপূর্ণ। আত্মসংশোধন মানে এক কথায় নাফসকে নিয়ন্ত্রণে রাখা। প্রতিদিনের অভ্যাস, ইচ্ছে, আবেগ, রাগ এগুলোকে কন্ট্রোল করা, নিজেকে উন্নত করা। অপরদিকে অশিক্ষা মানুষকে অজ্ঞ করে তোলে। তাই আমাদের উচিত অপর প্রান্তের মানুষটির কষ্ট, সংগ্রাম ও সীমাবদ্ধতার দিকটা একটু সহানুভূতি দিয়ে দেখা, একটু মায়া করা, একটু ভালোবাসা। তাই প্রতিদিন নিজের উন্নতির চেষ্টা করতে হবে, কারণ আমরা সাধারণ মানুষ হলেও প্রতিদিনের ছোট ছোট অভ্যাস ও চিন্তাধারার মধ্যে দিয়ে নিজেকে উন্নত করতে পারি। আমাদের শিক্ষার প্রতি আগ্রহী হতে হবে, নিয়মিত আত্মপর্যালোচনা করতে হবে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই আত্মপর্যালোচনা করতে গিয়ে জানতে হবে নিজের অধিকার ও সীমাবদ্ধতাকে। এটাও জানতে হবে আল্লাহ পাক সবাইকেই বাঁচার ও শান্তিপূর্ণ জীবন কাটানোর অধিকার দিয়েছেন। কারোর সেই অধিকার যেন আমরা হস্তক্ষেপ না করি, তার জীবনের গুনাহগার না হয়ে যাই। একজন সাদামাটা আর সহনশীল মানুষ যে কিনা মানিয়ে নিতে চেষ্টা করে, সে যেন সিজদাতে গিয়ে কেঁদে কেঁদে না বলে যে তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য তার কষ্ট হয়। এতটুকু খেয়াল আমাদের রাখতেই হবে এবং অন্যান্যদের সংগ্রাম ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে, যাতে আমরা সত্যিকারের আত্মসংশোধনের পথে এগোতে পারি এবং অন্যদের প্রতি সহানুভূতি ও ন্যায়বোধ গড়ে তুলতে পারি। আমি কৃতজ্ঞ আমার সেই রবের কাছে যার হাতে আমার প্রাণ। শুকরিয়া।